কলকাতায় পৌঁছাবো, এটাই হবে আমাদের লক্ষ্য। আমরা এসেছি পূর্ব গুড়গুড়িয়া লক্ষ্মী মায়ের মন্দিরে, এখানে মায়েদের উচ্ছ্বাস, আমি আপ্লুত, কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত ব্যথিত যে এই পশ্চিমবঙ্গে যে মানবিক সরকারের কথা বলা হয়, তিনি নিজে একজন মহিলা, তিনি নারীদের জন্য কি ব্যবস্থা করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা স্বাধীনতার এত বছর পরেও এখনো মাটির রাস্তা। যদি এই রাস্তায় যখন কোনো প্রসূতি মাকে নিয়ে যাওয়া হবে, কিভাবে যাবে সেই মা? আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে, এই রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স যাবে? এতে বর্ষাকালে একটু কাদা হবে। এই রাস্তাটি আগামী দিন পাকা করার দায়িত্ব আমি নেব। এবং সেই সঙ্গে এটুকু আপনাদের জানিয়ে যাই, আমি পঞ্চায়েতের মেম্বার ছিলাম, জালাবেরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের। আপনারা হয়তো অনেকে জানেন না, কেন্দ্র সরকারের যে ওয়েবসাইটে এই মাটির রাস্তা কেন, যে কোনো রাস্তা আপনার যত সংখ্যক দিতে পারে, এই রাস্তাগুলো কিন্তু পোর্টালের নাম লেখালে রাস্তা এমনি হয়ে যায়। কুলতলিতে 2 বার 3 বার রাস্তা হয়ে গেছে, না হলে একজন এমএলএ 49টা সম্পত্তির মালিক কি করে হয়? টাকা কি গাছের থেকে ঝরে পড়ে? এই আপনাদের রাস্তাগুলো দেখবেন, কোনো পোর্টাল পঞ্চায়েতে গেলে দেখাবে না যে কটা রাস্তা হয়েছে। আমরা দেখি তো বছরে, দেখায় না, কারণ এই রাস্তাগুলো 2 বার থেকে 3 বার টাকা তোলা হয়ে গেছে। তাই আগামী দিন এই দুর্নীতি বন্ধ হবে, কোনো দুর্নীতি কুলতলিতে হতে দেব না। আমি নিজে পঞ্চায়েতে মেম্বার থাকাকালীন আমার বুথে ঘরের টাকা 1 টাকা আমি নিতে দিইনি, এবং আজকেও যখন ঘরের টাকা ঢুকেছে আমি 1 টাকা কাউকে দিতে দিইনি। কোনো টাকা দেওয়া যাবে না। যারা ইলেকশনে জিতে এসেছে তারা সেবা করার জন্য।